তাহলে আমরা কস্ট অফ কোয়ালিটি, তারপরে যেটা আসলো হোয়াট ইজ টিকিএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট। এটা ছিল আমাদের ফোকাস, যে টিকিএম আমরা নিয়ে কথা বলবো। এতক্ষণ আমরা কোয়ালিটি নিয়ে কথাবার্তা বলছি। অর্গানাইজ কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অ্যাক্টিভিটিস থাকতে হবে, ইনভলভিং এভরিওয়ান ইন দ্য অর্গানাইজেশন, এবং একটা প্রতিষ্ঠানের সবাইকে যেটার মধ্যে থাকতে হবে ইন এ টোটাল ইন্টিগ্রেটেড এফোর্ট টুয়ার্ডস ইমপ্রুভিং অল প্রোডাক্টস, প্রসেস এন্ড সার্ভিস with the ultimate goal of error-free work and 100% customer satisfaction. এই যে ultimate goal of error-free work and 100% customer satisfaction, এটার সাথে কিন্তু আমি অনেকগুলো জিনিস আমি লিংক করে দিয়েছি। জিরো ডেভিয়েশন, জিরো টলারেন্স, আর কি বলেন, জিরো আননোন, এই সবগুলো টিকিএম। টিকিএম ইটসেলফ একটা ভিশনারি বিষয়। আর ভিশন কথাটা যখন আমরা বলবো, ভিশন অ্যাচিভ হয় না। যদি কোনো সময় অ্যাচিভ হয়ে যায় তখন কিন্তু ভিশনের লক্ষ্যগুলো চেঞ্জ হয়ে যায়। এখানে হয়তো দু একটা টার্ম অ্যাড করা যেতে পারে, আপনি অ্যালাউ যদি করেন। ডেমিং কমিটির যে টিকিএমের ডেফিনেশন ওখানে দেখছিলাম স্যার, ওখানে অ্যাট অ্যাপ্রোপ্রিয়েট টাইম এন্ড প্রাইস ছিল, এবং অ্যাক্টিভিটিস গুলো ইফেক্টিভলি এন্ড এফিশিয়েন্টলি করতে হবে। আচ্ছা, হয়তো ভাই এগুলো হতে পারে স্যার। না ঠিক আছে, কিন্তু আমি অনেকগুলো লিংক করে দিয়েছি, যেমন জিরো ডেভিয়েশন, জিরো আননোন, জিরো টলারেন্স, এগুলো আপনারা দিতে পারেন। আচ্ছা, পরের স্লাইডে যাই। তার মানে একটা জিনিস মাথায় রাখতে হবে, এই জিনিসটা বারবার বলতেছি প্রথম থেকেই, যে টিকিএম একটা ভিশনারি ব্যাপার, মানে ভীষণ। কোনো কোম্পানি যদি টিকিএম অ্যাচিভ করতে চায়, আসলে টিকিএম কোনোদিনই অ্যাচিভ করা সম্ভব না। কিন্তু এই ভিশনটা মাথায় রাখলে তার গুডস বা সার্ভিসের কোয়ালিটিটা ভালো হয়ে যাবে। এই জন্য আমরা যেটা বলি, কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম চালু করতে হবে সেই কোম্পানিতে। ISO 9001:2015 এই স্ট্যান্ডার্ডটা তাকে এগ্রি করতে হবে। তো যাই হোক, আমরা পরের স্লাইডে আসি। আরো কিছু কথাবার্তা আছে। Total quality is based on a philosophy of success through people, meaning putting people at the heart of the process. তার মানে আমি যদি মানুষের কোয়ালিটি ঠিক করতে পারি, তাহলে অলমোস্ট প্রসেস, প্রোডাক্ট কোয়ালিটি, এগুলো কোয়ালিটি ঠিক হয়ে যাবে। আচ্ছা, আপনারা যারা কথা বলতেছেন তারা একটু মিউট করে রেখে দেন, আমি এদিক থেকে মিউট করতেছি না ইচ্ছা করে, যে আপনারা যদি কথা বলতে চান কথা বলতে পারবেন মাঝখানে, সমস্যা নাই। আপনারা সবাই মিউট করে রেখে দেন। আচ্ছা, তাহলে কি হলো, দি অবজেক্টিভ ইজ টু সিগনিফিকেন্টলি ইনক্রিজ দ্য অ্যাওয়ারনেস অফ অল এমপ্লয়িজ দ্যাট কোয়ালিটি ইজ ভাইটাল টু দ্য অর্গানাইজেশন সাকসেস এন্ড দেয়ার ফেইলিউর। তাহলে দেখেন, অল এমপ্লয়িজ তো আর কিছুই না, পিপল। তাহলে তাদের কোয়ালিটিটাই আসলে ঠিক করতে হবে। দ্য বিজনেস মাস্ট বি ট্রান্সফর্মড ইনটু এ ইউনিট হুইচ এক্সিস্ট টু ডেলিভার ভ্যালু টু কাস্টমার বাই স্যাটিসফাইং দেয়ার নিডস। তাহলে আমরা যখন কোনো কিছু প্রোডাক্ট বা সার্ভিস দিতে পারবো, এবং সেটা যদি ওই কাস্টমারের যদি নিডটা মিট করতে পারে, তাহলে এখানে একটা জিনিস পরে এটা আমরা দেখাবো, আপনি লিখে রাখতে পারেন। কাস্টমার কিন্তু দুই প্রকার, রিয়েল কাস্টমার আর এগুলো ইন্টারনাল, যে আপনার এমপ্লয়ি সেও কিন্তু কাস্টমার। তার মানে কাস্টমার বলতে যারা আপনার কোম্পানিতে কাজ করে অ্যাজ এ মালিক, তারাও কিন্তু আপনার কাস্টমার। এক ডিপার্টমেন্ট আরেক ডিপার্টমেন্টের কাছে কাস্টমার।
আচ্ছা, অনেকে চ্যাট বোতাম আছে, অনেকে কিছু বলতে চাচ্ছে, প্লিজ আমরা সবাই একটু মিউট করে দেই। হ্যাঁ, সাইটের সাউন্ড আসতেছে অনেক। ইয়েস, বাইরে সাউন্ড আসতেছে বেশি। ইয়েস, ডান। আমরা একটু মিউট করে রাখি। গুড। The objective is to significantly increase the awareness of all employees and quality is vital to the organization's success and their failure. The business must be transformed into a unit which exists to deliver value to customers by satisfying their needs. এরপরে যেমন এর আগে বলতেছিলাম যে কোয়ালিটি এসিই এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন, ঠিক টিকিউমের বেলাও এরকম তিনটা জিনিস মাথায় রাখতে হবে। টি তে টোটাল, কিউ তে কাস্টমার স্যাটিসফ্যাকশন, আর এম তে অল লেভেল অফ ম্যানেজমেন্ট। প্লিজ একটু অ্যাটেনশন হন। তাহলে টি তে টোটাল, কাস্টমার স্যাটিসফ্যাকশন, অল লেভেল অফ ম্যানেজমেন্ট, সবখানে আপনাকে এটা হতে হবে। দীপু মন্ডল কিছু বলতে চাচ্ছেন নাকি? এরপরে আসেন ডেফিনেশনটা। Total quality management can transform task doer as a task performer with 7 hardware S and software S approaches. Task doer and task performer, please একটু সাউন্ডটা অফ করে রাখেন না, নাকি পাচ্ছেন না? আমি এখান থেকে করে দিই। আপনি একটু মিউট করে রাখেন, মিউট। যখন মিউট করে রাখেন, পরে আমরা কথা বলবো। আচ্ছা, আসেন পরের স্লাইডে আসেন। এই যে হার্ড স্ট্র্যাটেজি, স্ট্রাকচার এন্ড সিস্টেম, এটা হলো কোন কোম্পানির, প্লিজ একটু ক্লিয়ার করি আপনাদের, কোন কোম্পানির যেমন পলিসি, রুলস, রেগুলেশন, এই সিস্টেম, এগুলা কিন্তু সহজে চেঞ্জ করা যায় না, একটু কঠিন। একদম যে চেঞ্জ করা যায় না তা না, যায়, কিন্তু নট সো ইজি জব। কিন্তু সহজে যেগুলো চেঞ্জ করা যায়, যেমন স্টাফ স্কিল, স্টাইল এন্ড শেয়ার্ড ভিশন। আপনার স্কিল, একটা ট্রেনিং করেন, আপনার স্টাফ, তারপরে স্টাইল, শেয়ার্ড ভিশন, আপনার ভিশন, মানে ভিশনারি যে বিষয়গুলা, অনেকগুলা জিনিস আপনি যেগুলো শেয়ার করেন, এগুলো অনেক সময় আপনি ইজিলি চেঞ্জ করতে পারেন। তাহলে এখানে মাথায় রাখতে হবে, খুব ক্রিটিক্যাল একটা কোশ্চেন কিন্তু, যে এই 3S যেটা হার্ড এস, স্ট্র্যাটেজি, স্ট্রাকচার, সিস্টেম, এটা সহজে চেঞ্জ করা যায় না। আর 4S যেটা স্টাফ স্কিল, স্টাইল এন্ড শেয়ার্ড ভিশন, এগুলো সফট, এগুলা সহজে চেঞ্জ করা যায়। আমরা পরের স্লাইডে আসি। Definition of TQM. Total quality management is an integrated organizational approach taking care of customer. তাহলে কাস্টমার দুই ধরনের আছে, একটা হলো ইন্টারনাল আর এক্সটার্নাল। আর স্যাটিসফ্যাকশন অন এ কন্টিনিউয়াস বেসিস, সব সময় যে আপনি আজকে স্যাটিসফ্যাকশন করছেন, কালকে করছেন, এরকম না, সব সময় আপনাকে স্যাটিসফাইড করতে হবে। The totality of characteristics of an entity that bear on its ability to satisfy stated and implied need. দুই ধরনের নিড আছে, একটা স্টেটেড নিড, যেটা আপনি ভিজুয়ালি বুঝতেই পারতেছেন, আর একটা আছে ইমপ্লয়েড নিডস। দুই প্রকারের নিড। SM আরিফিন হোসেন কিছু বলতে চাচ্ছেন নাকি? ইভিনিং 5 ভোল্ট 20 DS to raise hand, কিছু বলবেন?
আরিফ হোসেন কিছু বলবেন নাকি? স্যার হ্যাঁ কিছু বলবেন? স্যার 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 ডেফিনেশন অফ টিকিউএম স্যার এটা একটু স্যার এটা আবার একটু এক্সপ্লেইন করলে ভালো হয় স্যার। এখানে কোনটা, এই স্লাইডের কোনটা না আগের স্লাইড? স্যার এই স্লাইডেই স্যার স্যার। আচ্ছা ঠিক আছে, এখানে যেটা বলা আছে যে আপনি কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করবেন কন্টিনিউয়াস বেসিস, এটাই মেইন বলা হচ্ছে। এবং কাস্টমার আসলে কিছু না, ইন্টারনাল এক্সটার্নাল। এক্সটার্নাল কাস্টমার রিয়েল কাস্টমার, যাদের কাছে আপনি প্রোডাক্ট বা সার্ভিস সেল করতেছেন। আর ইন্টারনাল কাস্টমার যারা এমপ্লয়ি, যারা পিপল, তারাও কিন্তু আপনার কাস্টমার। ক্লিয়ার? জি স্যার। এর পরের স্লাইডে বলছে যে the totality of characteristics of entity that bear on his ability to satisfy stated and implied need. আপনি হয়তো স্টেটেড নিড একটা, আপনি যে নিডটা, কিন্তু প্রতিটা প্রোডাক্ট বা সার্ভিস প্রত্যেকটা ব্যক্তিরই দুই ধরনের চিন্তা আছে। যে স্টেটেড নিড যেটা আপনি প্রকাশ্যে, আর একটা আছে ইমপ্লয়েড নিডস। আপনি হয়তো খাওয়া পাচ্ছেন ঠিকই, কিন্তু এর সাথে টেস্টলি খাবেন, খুব মজা করে খাবেন, সেটা ইমপ্লয়েড নিডস। আপনি এক জায়গায় গেছেন, আপনাকে হয়তো কাজটা হয়ে গেছে, কিন্তু আপনাকে আরেকটু ফুলের তোড়া দিয়ে সুন্দর করে বসতে দিল, এসি রুমে দিল, হ্যাঁ, আপনাকে সুন্দর ব্যবহার করলো, সিকিউরিটি একটা স্যালুট দিল, এইগুলো কিন্তু ইমপ্লয়েড নিডস, যে আপনি যে ম্যান হিসাবে একটু রেসপেক্ট পেলেন। বুঝতে পারতেছেন? যেমন জাপানের একটা এক্সাম্পল বলি, নারিতা এয়ারপোর্টের সবগুলো হোটেল মিলে কিন্তু ওরা কিন্তু অনেকগুলো সার্ভিস সেন্টার ওখানে খুলছে। আপনি ওখানে যখন হোটেল বুকিং দিবেন, ওরা কিন্তু গাড়িতে নিয়ে যাবে হোটেলে, এবং সেই যখন আপনার ফ্লাইট আবার গাড়িতে পৌঁছায় দিয়ে যাবে এয়ারপোর্ট পর্যন্ত, এবং এটা কিন্তু ফ্রি অফ কস্ট। এবং 1 ঘন্টা পর পরে কিন্তু ওদের এরকম শাটল বাস আসতেছে এয়ারপোর্টে। বুঝতে পারতেছেন? তখন আপনার কাছে মনে হবে যে এখন মনে করেন আমাদের দেশে কি এরকম আশুলিয়া বলেন বা এরকম এই হোটেলগুলা কিন্তু আমি অলমোস্ট দেখছি যে একদম অলমোস্ট একদম রিমোট এরিয়া, একদম যেখানে কোনো বিজনেস চলে না, সেখানে ওরা হোটেল বিজনেসটা চালায়, 5 স্টার হোটেল গুলা। আমরা কি ওই ধরনের বিজনেস চিন্তা করতে পারি যে আমরা এই ধরনের কাস্টমারকে স্যাটিসফ্যাকশন করতে পারবো? এবং একটা ওরা কিন্তু ওখানে সেন্টারই দিছে। তো এই যে দেখেন, আপনি হোটেলে থাকবেন, এটা আপনার একটা নিড, কিন্তু আপনি যখন মানে এই স্টেটেড নিডটা আপনি বুঝতে পারতেছেন, কিন্তু যখন আপনি এই হ্যাঁ, বিষ্ণু কি আমার দোস্ত নাকি? দোস্ত? হ্যাঁ বন্ধু। হ্যাঁ, থ্যাংক ইউ দোস্ত, থ্যাংক ইউ। আমি একটু ইন্ট্রোডিউস করে দেই, বিষ্ণু কুমার সরকার আমার এই বন্ধু, এখানে তোমাদের সাথে অ্যাটেন্ড করছে, সে গভর্নমেন্টের উপসচিব এবং হিন্দু কল্যাণ ট্রাস্টের সে একদম নির্বাহী, সে অল ইন অল অফিস প্রধান, সিইও। তো ওয়েলকাম দোস্ত। এখানে আরেকজন ব্যক্তি খুব সিনিয়র লোক, মাসুম সাহেব, আপনাকে একটু পরিচয় করে দিতে হচ্ছে। আপনি কি আমাদের পার্টিসিপেন্ট? মাসুম সাহেব? ইয়েস স্যার। হ্যাঁ হ্যাঁ, আমাদের এই। আচ্ছা ঠিক আছে দোস্ত, থাকো। হ্যাঁ, ওকে, ওয়েলকাম। তারপরে আমরা মোটামুটি একটা ডেফিনিশন এখানে আলোচনা করলাম। এরপরের আমরা স্লাইডে যাই, যে টিকিউএম এর 3টা পিলার আমরা সবসময় বলি, যে 3টা। একটা হলো TEI, টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট থ্রু SGS, স্মল গ্রুপ অ্যাক্টিভিটিস, যেটা কাইজেনের ক্ষেত্রে আমরা বলি যে স্মল গ্রুপ অ্যাক্টিভিটিস। তাহলে একটা জিনিস হলো টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট থাকতে হবে, আরেকটা হলো কাইজেন, কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট থ্রু কাইজেন টিমস, ছোট ছোট কাইজেন টিমস, এবং স্ট্যান্ডার্ডাইজেশন থাকতে হবে, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, ISO 9000, 14000 এর কোয়ালিটি। এখন এই স্ট্যান্ডার্ডাইজেশন বলতে হয়তো আমরা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড, কিন্তু এখানে একটু বলে রাখি, আমাদের দেশের যেগুলো আইন কানুন আছে সেগুলো আমাদের দেশের জন্য কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন, ন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজেশন। এটা পেলে যত প্রকার আইন কানুন আছে, স্ট্যাটুটরি, রেগুলেটরি, যত প্রকার আছে সবগুলোই কিন্তু স্ট্যান্ডার্ডাইজেশন। হয়তো সেগুলো ওইভাবে আমরা মানি, কিন্তু এটা মানা ম্যান্ডেটরি। তাহলে এই 3টা হচ্ছে পিলার। স্ট্যান্ডার্ডাইজেশনের ভিতর ইন্টারন্যাশনাল তো থাকবে,
এটার মধ্যে ক্লিক করে দিলাম, আমি ন্যাশনাল যত আইন কানুন আছে, রুলস রেগুলেশন যত আছে সেগুলো স্ট্যান্ডার্ডাইজেশনের মধ্যে ঢুকে যাবে। তার মানে আপনি গভর্নমেন্ট চাকরি করবেন, গভর্নমেন্টের যত রুলস রেগুলেশন আছে সেগুলো আপনাকে মানতে হবে। এবং এখানে দুইটা ওয়ার্ড বলছি কমপ্লায়েন্সের ক্ষেত্রে, একটা হলো স্ট্যাটুটরি, একটা হলো রেগুলেটরি। স্ট্যাটুটরি তো আছেই, সবগুলা গেজেটের মাধ্যমে অলরেডি পাবলিকেশন আছে। রেগুলেটরি হচ্ছে রেগুলেটরি বডি যদি কোনো নির্দেশ পাঠায় সেগুলো তাৎক্ষণিকভাবে মানাটাও হচ্ছে, যেমন এখন এই যে কোভিড নিয়ে গভর্নমেন্ট থেকে মাঝে মাঝে যে নির্দেশগুলো আসতেছে যে অফিস খুলবে বন্ধ হবে, এগুলোও কিন্তু স্ট্যান্ডার্ড, এগুলো আইন কানুনের মধ্যেই পড়ে। আমরা পরের স্লাইডে যাই। টিকিউএম এর যে টিকিউএম ইজ এ রিলেটিভলি established entity with accepted component of teamwork, systematic thinking and statistical tools being applied to the areas of customer, counting and culture. তাহলে আমরা দেখেন প্রথম থেকে যে ডেফিনিশন, এখানে আরো একটু এক্সটেনশন হয়ে গেল ডেফিনিশনটা, যে টিম ওয়ার্ক, সিস্টেমেটিক থিঙ্কিং and statistical tools being applied to the areas of customer, counting and culture. এর পরের যেটা হলো যে some of the major pillar under TQM may hereby be mentioned in order to have an appreciable understanding of this exercise. Total employee involvement, just in time TQC, total quality control. তাহলে এই যে দেখেন, এক সময় আমরা আগের স্লাইডে যেটা দেখলাম যে টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট, কাইজেন, স্ট্যান্ডার্ডাইজেশন, এটা যেমন আছে, আরেক জায়গায় আমরা পাইলাম টোটাল এমপ্লয়ি ইনভলভমেন্ট, এটা কমন, জাস্ট ইন টাইম। এটা একটা জাপানিজ যে জিরো ইনভেন্টরি কনসেপ্টটা, জিরো ইনভেন্টরি, যে যখন যে প্রোডাকশন সার্ভিস হবে সাথে সাথে ডেলিভারি হবে, যখন যে র মেটেরিয়াল আসবে সাথে সাথে হবে। আর টিকিউসি একটা কনসেপ্ট স্ট্যান্ডার্ডাইজেশনের। তাহলে এটা একটা টিকিউএম, এই তিনটা পিলারের উপরে বেসিস করে আছে, দাঁড়ায় আছে। এরপরে আমি কিভাবে লঞ্চ করব টিকিউএম বা কোয়ালিটি? প্রথম হলো, এগুলো হলো বেসিক, যে স্টিয়ারিং কমিটি গঠন করতে হবে, টু ইভলভ অর্গানাইজেশন এন্টারপ্রাইজ কোয়ালিটি পলিসি, মিশন স্টেটমেন্ট থাকতে হবে। এরপরে ইম্পার্ট ট্রেনিং টু হোম, প্রথম ট্রেনিং করাতে হবে টপ ম্যানেজমেন্টকে। এই আমার মতো এই যে আমার বন্ধু যে আছে এখানে বিষ্ণু, এরকম সিইওদেরকে আগে ট্রেনিং করাতে হবে। তারপরে মিডল ম্যানেজমেন্ট, লোয়ার ম্যানেজমেন্ট। এটা অনেক কনফারেন্সে এরকমও বলে যে ঝাড়ু দিতে হয় সিঁড়ির উপর থেকে, নিচ থেকে না, মানে এই জন্য ট্রেনিংটা দিতে হয় সিঁড়ির উপর থেকে, মানে টপ ম্যানেজমেন্ট। টপ ম্যানেজমেন্টকে যদি আমরা ট্রেনিং করাতে পারি তাহলে অটোমেটিক্যালি মিডল ম্যানেজমেন্ট এবং লোয়ার ম্যানেজমেন্ট অটোমেটিক্যালি ঠিকঠাক হয়ে যাবে। এরপরে আসেন ইনভাইট স্মল গ্রুপ অ্যাক্টিভিটিজ এট অল লেভেল অফ ম্যানেজমেন্ট। এই যে ছোট ছোট অ্যাক্টিভিটিস গুলো আমরা এরকম ছোট ছোট টিম করে দেব, এ টিম, বি টিম। এগুলো কারখানার ক্ষেত্রে কিন্তু খুব অ্যাপ্রোপ্রিয়েট। যখন একটা কারখানা চালাবো তখন কারখানার ক্ষেত্রে স্মল গ্রুপ অ্যাক্টিভিটিসটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট। তারপরে ইনস্টিটিউশনালাইজ করব আমরা কোয়ালিটি, স্মল গ্রুপ অ্যাক্টিভিটি। তারপরে রিকগনাইজ করব গ্রুপ থ্রু রিওয়ার্ড, এবং ইনস্টল দ্য কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম থ্রু স্ট্যান্ডার্ডাইজেশন। যেটা অনেকবার আলাপ করছি যে কোয়ালিটি ম্যানেজমেন্ট কিউএমএস যদি কোথাও থাকে তখন আইএসও 9001 2015 আমরা সেখানে লিংক করব। এবং এটা টিকিউএম এর। এবং আমি হায়দ্রাবাদে যখন ট্রেনিং করছি, অনেক পুলিশ ডিপার্টমেন্টে আইএসও করা আছে, অনেক তেলের পাম্পে আইএসও করা আছে, হসপিটালে আইএসও করা আছে। তার মানে তারা একটা লক্ষ্য নিয়ে আগাচ্ছে যে তারা টিকিউএম এর দিকে আগাচ্ছে। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম এটা শুধু যে প্রাইভেট প্রতিষ্ঠান করবে তা না, গভর্নমেন্টে অনেক মিনিস্ট্রিও করে ফেলছে। যেমন আমি যদি পাওয়ার ডিপার্টমেন্টের কথা বলি, পিডিবির কথা বলি, খুবই স্কিল ভাবে ওরা কিন্তু ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করে। অতএব অনেক মিনিস্ট্রি, আমাদের অনেক মিনিস্ট্রি এখানে দুবাইয়ের হক হাত তুলছে। কিছু বলবেন? দুবাইয়ের হক হাত তুলছে, আপনি কিছু বলবেন? না স্যার, না। আচ্ছা ঠিক আছে, আচ্ছা একটু মিউট করে রাখেন, যারা বাসায় আছেন একটু মিউট করে রাখেন, যখন কথা বলবেন তখন। তাহলে আমরা এই কিভাবে একটা লঞ্চ কোয়ালিটি শুরু করতে হবে তার একটা এখানে
ব্যাখ্যা দেওয়া আছে। তারপরে 10 বেসিক প্রিন্সিপাল ইনভলভ ইন টিকিউএম। একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই প্রিন্সিপাল কথাটা যেখানে লেখা থাকবে এখানে আপনারা মনে রাখবেন এরপর থেকে, আজকের পর থেকে, যে প্রিন্সিপাল মানে গাইডলাইন। আমার গাইডলাইনটা কি, আমি যে টিকিউএম এর যে গাইডলাইন গুলা কি কি, আমি যে টিকিউএম ইমপ্লিমেন্টেশন করব, রান করাবো, এটা একটা জিনিস আজকে বলে রাখি, যদি আপনার প্রতিষ্ঠানে যদি আপনি ইমপ্লিমেন্টেশন করতে নাও পারেন, পার্সোনাল লাইফে ইমপ্লিমেন্টেশন করেন, তবুও আপনি সাকসেসফুলি রান করবেন। তাহলে 1 নম্বর হলো টিকিউএম ইজ কাস্টমার ওরিয়েন্টেড। কাস্টমার কি বলতেছে, কাস্টমার ফোকাস করতে হবে। টিকিউএম ইনভলভস এ লং টার্ম কমিটমেন্ট টু দ্য কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট অফ অল প্রসেস। এটা আপনাকে এরকম ডেল্টা প্ল্যান 100 বছরের মাথায় রেখে আপনাকে মাথায় রাখতে হবে, এরকম শর্ট টার্ম না, একটা লং টার্ম কমিটমেন্ট নিয়ে আগাইতে হবে। এরপরে 3 নম্বর হলো টিকিউএম সাকসেস ডিমান্ড টপ ম্যানেজমেন্ট লিডারশিপ। এখানে লিডারশিপ, টপ ম্যানেজমেন্টের লিডারশিপটা থাকতে হবে এন্ড কন্টিনিউয়াস ইনভলভমেন্ট থাকতে হবে। প্রোডাক্ট এন্ড সার্ভিস আর দ্য রেজাল্ট অফ প্রসেস এন্ড সাবজেক্ট টু ইনহারেন্ট ভেরিয়েশন। এবং এই ভেরিয়েশন তো আমরা সবসময় কমাবো, এবং সেই জিনিসটা আমরা দেখবো। আসলে অনেকগুলা টুলস টেকনিক্স নিয়ে কথাবার্তা বলবো। Much of the knowledge needed to improve a process reside in the workforce, and with the management can many of the necessary changes happen. এই হলো এখানে 5টা, আরো আছে, পরের স্লাইডে আমরা যদি যাই। 6 নম্বর হলো রেসপন্সিবিলিটি ফর এস্টাবলিশমেন্ট এন্ড ইমপ্রুভমেন্ট অফ প্রসেস লাইজ উইথ ম্যানেজমেন্ট। Managers are responsible for the quality of supplied products and service received. TQM is a strategy for continuously improving performance at every level and in all areas of responsibility. TQM aims at achieving one broad, unending objective: continuous improvement of the product and service. যেটা ক্লাস শুরু প্রথমেই বলতেছিলাম যে TQM একটা ভিশনারি বিষয়, এটা কখনোই অ্যাচিভ হবে না। এরপরে আসেন 10 নম্বর, যেটা successful TQM implementation depends on establishing a nurturing, encouraging environment, a discipline, organizational goal setting methodology, and a formal structured process improvement methodology. তাহলে এগুলো হচ্ছে গাইডলাইন, আপনি কিভাবে এই জিনিসটাকে, একটা কিছু তো মনে হয়, এটা মনে করে কন্টিনিউয়াস ইমপ্রুভ করতে হবে, এটার কোনো শেষ নেই, এবং এটা অ্যাচিভ করা যাবে না, এটা সবসময় চেষ্টা করে যাইতে হবে। এই হচ্ছে মেন কথা। এত কিছু যদি মনে না থাকে, এবং এটাকে একটা স্ট্রাকচার রূপে নিতে হবে, ভিশন ঠিক করতে হবে, মিশন ঠিক করতে হবে, পলিসি ঠিক করতে হবে, স্ট্রাকচারে চলে যেতে হবে। সিস্টেমটাকে, যেটা এখন গভর্নমেন্ট ক্ষেত্রে খুব হচ্ছে প্রসেস সিম্পলিফিকেশন, তারপরে নথি, অনেকগুলা জিআরএস সিস্টেম, অনেকগুলা বলা যায় যে গভর্নমেন্টের যে টিকিউএম অনেকগুলা ধাপ শুরু করে দিয়ে দিচ্ছে। অতএব এরকম একটা সিস্টেমে চলে যেতে হবে। যাই হোক, আমরা এখন পরের দিকে যাই। এখানে কতগুলা স্পেসিফিক টুলস টেকনিক্স এর কথাবার্তা বলা আছে। তার আগে এলিমেন্টস অফ টিকিউএম, ম্যানেজিং দ্য এন্টায়ার অর্গানাইজেশন so that it excel in all dimensions of products and service that are important to the customer. এক নম্বর হলো ফিলোসফিক্যাল এলিমেন্টস, কি কি থাকতে হবে? কাস্টমার ড্রাইভ এন্ড দ্য কোয়ালিটি, যারা কোয়ালিটিকে একদম, তারপরে ফিলোসফিক্যাল মানে এগুলো হচ্ছে অনেকটা কি বলবো, কোয়ালিটি ব্যাপার স্যাপার, এগুলা লিডারশিপ, এইসব মানে ওরকম টুলস টেকনিক্স না, ওরকম দিয়ে আপনাকে লিডারশিপ, এটাকে তার ব্যাখ্যা করা যাবে না যে আপনি আচ্ছা 10 মিনিট পরে আবার শেষ হয়ে যাবে, তখন আমরা রিলগিং করব, আবার আমরা ঢুকবো, সেম ওটা দিয়ে কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, এমপ্লয়ি পার্টিসিপেশন, কুইক রেসপন্স, ডিজাইন কোয়ালিটি এন্ড প্রিভেনশন, ম্যানেজমেন্ট বাই ফ্যাক্ট, পার্টনারশিপ ডেভেলপমেন্ট, কর্পোরেট রেসপন্সিবিলিটি এন্ড সিটিজেনশিপ। এগুলো হচ্ছে ফিলোসফিক্যাল এলিমেন্টস। আর জেনেরিক
স্ট্যাটিস্টিক্যাল প্রসেস কন্ট্রোল টুলস, এটার মধ্যে পাই চার্ট, বার চার্ট, হিস্টোগ্রাম, এই যে টুলস গুলা তোমরা যেগুলো স্ট্যাটিস্টিক্সে পড়ো সেগুলা, প্রসেস ফ্লো চার্ট, যেটা ওই যে কার পরে কে যাবে, কোন ধাপ আসবে, সিকোয়েন্স গুলা আমরা পার্টিসিপেট করার সময় এগুলা দেখাই, প্রসেসের ফ্লো চার্টটা কার পরে কি হবে, কোনটা কোন লেভেলে, চেক শিট দেখাই। চেক শিট হচ্ছে যেটা সিম্পলি যদি আমি ভোটের ক্ষেত্রে বলি কে কয়টা ভোট পেয়েছে। এরপর প্যারেন্টাল অ্যানালাইসিস এন্ড হিস্টোগ্রাম, এগুলো টুলস, এগুলো দিয়ে আমরা দেখাই যে হিস্টোগ্রাম কার, কজ ইফেক্ট ডায়াগ্রাম, ফিশবোন ডায়াগ্রাম, রান চার্ট, স্ক্যাটার ডায়াগ্রাম, কন্ট্রোল চার্ট, কোয়ালিটি ফাংশন ডেভেলপমেন্ট, QFD, এগুলো হচ্ছে জেনারিক টুলস। এগুলো সব জায়গায় এই টুলস গুলা কাজে লাগানো যায়। এবং টুলস ফর কৃষি ডিপার্টমেন্টের জন্য স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল মেথড আছে, স্যাম্পলিং প্ল্যান আছে, প্রসেস ক্যাপাবিলিটি আছে, কাগজি মেথড আছে। এগুলো হচ্ছে একদম স্পেশালাইজ, এই কাগজি মেথড, প্রসেস ক্যাপাবিলিটি, স্যাম্পলিং প্ল্যান, এক্সক্লুসিভ মেথড, এগুলো স্পেশাল হচ্ছে QC ডিপার্টমেন্টের জন্য। এখানে যে কয়েকটা টুলস আছে এই কয়েকটাই যে আছে তা না, আরো অনেক টুলস আছে আমার কাছে, সেগুলো নিয়েও আলোচনা করা হবে পরবর্তী সেশনে যদি আপনারা একদম ইন্টারেস্ট থাকেন। এখন ইন্টারনাল কাস্টমার ইন্টারফেস জেনারিক জেনারেল প্রিন্সিপাল, ইন্টারনাল কাস্টমার internal customer means the input where there are people interacting with each other and there are problems, যেখানে লোকজনের সাথে ইন্টারঅ্যাক্ট হবে সেখানে প্রবলেম, এটা একটা কমন সেন্স। এখন দেখেন আমাদের কোভিড এর ক্ষেত্রে কি বলা হচ্ছে, স্টে হোম স্টে সেফ, তার মানে কোনো ইন্টারঅ্যাকশন যাতে না হয়, ইন্টারঅ্যাকশনটাই একটা প্রবলেম। When groups of people interact with groups of people, there will be the problems. When one function interact with another function, there will be problem. People problems once resolved are never resolved forever. এই ধরনের চিন্তা করার মানে এটা না যে একবার শেষ হয়ে গেছে আর নেভার রিজলভ, এই ধরনের কিছু না, এটা প্রবলেম আসবেই। এনভায়রনমেন্ট কন্টিনিউয়াসলি, ম্যানেজমেন্ট নিড নট সলভ প্রবলেম। আমার ভালো, ওই যে আব্দুর রহমানের শরীর ভালো না, জ্বর আসতেছে যাচ্ছে, একটা ওষুধ খাওয়াইছে। তারপরে কি আসলো, ইন্ডিভিজুয়াল এগুলো হলো ইন্টারনাল কাস্টমার ইন্টারফেস অফ জেনারেল প্রিন্সিপালের সাথে এগুলো ইন্টারেক্ট করবে এইভাবে। এখানে যদি মোদ্দা কথা বলি যে প্রবলেম যেখানেই ওয়ার্ক বা অ্যাক্টিভিটি সেখানেই হ্যাজার্ড, সেখানেই প্রবলেম। হ্যাজার্ড ফ্রি কথাটা আসলে ইম্পসিবল। TQM spell success. TQM tools and techniques properly implemented have the power to create a sustainable competitive advantage. এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে আমি সাপ্লাই চেইনে বহু কথাবার্তা বলছি যে আপনি কিভাবে একটা সুবিধাজনক অবস্থানে সব সময় থাকবেন। এরপরে TQM aim at continuous effort to control and improve their service, company process and product quality is the most efficient way to achieve their company objective. তাহলে আমার অবজেক্টিভটা অ্যাচিভ করতে হবে কোম্পানি। তাহলে TQM company requires a customer minded approach, job satisfaction, system efficiency, technological renewal, a leading role in the society. এখন জবের স্যাটিসফ্যাকশন তো থাকতেই হবে, সিস্টেম এফিসিয়েন্সি, আপনার অবশ্যই কস্ট যেন ওখানে কস্টিংটা কমে যায়, টেকনোলজিক্যাল রিনিউয়াল, আপনি ব্যাকডেটেড টেকনোলজি নিয়ে পড়ে থাকলে তো হবে না। এখন আপনার আসছে, এখন মনে করেন অনলাইনে কাজকর্ম করতে হবে, আপনি সেই পুরাতন টেকনোলজি নিয়ে পড়ে আছেন, সেখানে সার্ভিস পাওয়া যাবে না। এ লিডিং রোল ইন দ্য সোসাইটি, এবং সোসাইটিতে একটা লিডিং রোল থাকবে যখন TQM এর কোম্পানির। TQM কে
আবার এখানে আছে their belief is to do everything right from the first time in an open management culture. It enables them to consolidate and to strengthen their position as a world company. Dedication to the customer, wide-ranging know-how, innovation, and quality are the hallmark of TQM company. Quality is total, covering not only the products but also the service, administration, that support. Fundamental কিছু mistake হয়, এগুলো একটু দেখেন। First mistake, organization makes two fundamental mistake while using the various tools of TQM. একটা হলো যে they try transparent the manufacturing based tools to the non-manufacturing process. The road of TQM is not in the adopting all the tools. সবগুলো tools কিন্তু ইউজ করা যাবে না, যখন যেটা একটা ম্যানুফ্যাকচারিং সার্ভিস বিভিন্ন জায়গায় বিভিন্ন টুলস আছে এবং সেইখানে সেই ধরনের টুলস গুলো ইউজ করতে হবে। But in using a few relevant tools, customized to the needs of the organization. কিছু কিছু আপনাকে কাস্টমাইজও করে নিতে হবে। Manufacturing and non-manufacturing process need different perspective on the customer quality and performance measurement. আর সেকেন্ড যেটা হলো যে লোকজনকে ট্রেনিং না করে আপনি ফিট কোয়ালিটি টুলস দে আর ওয়ার্কিং উইদাউট প্রপারলি মোবিলাইজিং দেয়ার হিউম্যান রিসোর্স। আপনি লোকজনকে ট্রেনিং করালেন না, ঠিক করবেন, আপনি তাদেরকে দিয়ে কাজ শুরু করে দিলেন, তাহলে এটা একটা ভুল। The challenge is not in the adopting a tool but more in how the people in the organization use the tool. তাহলে এই দুইটা মেইন ফান্ডামেন্টাল মিস্টেক করে। একটা হলো যে ম্যানুফ্যাকচারিং নন ম্যানুফ্যাকচারিং দুই ধরনের টুলস আছে, যেটা যেখানে অ্যাপ্রোপ্রিয়েট সেটা ইউজ করতে হবে। আর একটা হলো লোকজনকে এগুলা ট্রেনিং করাইতে হবে টুলস টেকনিক্স গুলা কিভাবে ইউজ হয়। এরপরে আসেন টিকিউএম নিয়ে আরেকটা, টিকিউএম মুভমেন্ট ক্যান নট সাকসিড আনলেস দ্য এমপ্লয়ি আর ইনভলভড ইন দ্য ভেরিয়াস বিজনেস প্রসেস ইন দ্য অর্গানাইজেশন। এরপরে দ্য বেস্ট ওয়ে to ensure commitment is to empower employees to involve them in making decisions of the day-to-day functioning of the organization. They study short organization that involve its employees through Kaizen or 5S scheme to help the achieve significant improvement in their performance. 5S এটা একটা জাপানিজ টুল, সিরিজ, সিতো, সিচন, শিতকুতি, শিতকুশি। আসলে এগুলো শর্ট অর্ডার, শাইনিং, স্ট্যান্ডার্ডাইজেশন, এগুলো ওই 5S। আপনি যদি সিম্পল ইউজ করেন কোনো কোম্পানি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 5S, আপনার কোনো ইনভেস্টমেন্ট নাই, কিন্তু আপনার প্রতিষ্ঠানটা দেখবেন ক্লিন হয়ে যাবে, সুন্দর হবে, সাজানো গোজানো, এবং আপনার এটার পিছনে কোনো খরচ নেই। এবং এখন যে এই কোভিড-19 প্যান্ডেমিক যে পার্সপেক্টিভে 5S কাইজেনের মতো টুলস ইউজ করলে কিন্তু প্রতিটা প্রতিষ্ঠান কিন্তু অনেকটা স্বাস্থ্যবিধির যে নিয়ম কানুন এগুলো মানা হয়ে যায়। The most essential step in the TQM implementing process reshaping and organizational culture and in the integral role in organization human resource function play in this endeavor. তাহলে দেখেন আপনি হিউম্যান রিসোর্স কিন্তু একটা ভালো এই ফাংশন গুলোর সাথে জড়িত থাকে। এখন কি আসতেছে ইমন সরকার, তাহলে কি কন্ট্রিবিউশন কি কি আসতেছে লেস দেন 1। এরপর আমরা একবার ঢুকবো, এটাই লাস্ট। Facilitating the benchmarking of new operating procedure, acting as a catalyst to promote smooth acceptance of change. As a system specialist or new process can be a great support in implementation training, communicating to the give clarity, identification of an in-house talent to take new responsibilities, integrate the HR plan, recruitment, induction, training to the new process. এরপরে টিকিউএম এর সাথে কিছু হিউম্যান রিসোর্স